বন্ধুরা, তোমাদের সাথে নতুন ব্লগে দুর্গাপূজার অষ্টমীর রাতে আর শ্রমিক সময় তোমরা আমার পিছনে আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। আবার 1 বছর পরে দেখা যাচ্ছে না 1 বছর পরে আবার একসাথে একই ভিডিওতে। ওই যে আমাদের পিছনে নাগরদোল্লা, সরি চলো পূজা দেখতে, মানে মণ্ডপ দেখতে। তো হ্যালো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি সেন্টার কলোনি, মানে আমার সাথে আমার সাথে ক্যামেরাম্যান বেশি কথা হচ্ছে একদম। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তো ভিউটা দেখাও, মানে দোকানগুলো না নাহলে বাচ্চা এসে বেলুন করে নিয়ে যাবে। আচ্ছা, দোকান দেখাচ্ছি কথা, আমি মণ্ডপ দেখাচ্ছি, মানে প্যান্ডেল দেখা। এই দেখো খুব সুন্দর, এখানে থিমটা হয়েছে হচ্ছে কিসের থিম? এটা হলো মাটির মানুষ, মাটির মানুষ, কৃষকদের কিছু ওই টাইপেরই। তো দেখো উপরে কাকাটা তুমি এখন মণ্ডপ দেখাও। কথা বেশি বলতেছে, আর তাদের বলে লাইক করো, বেশি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই। আর আমার সাথে কমেন্টে বলে এতটুকু আসছে ঘামে গেছি রে, আর তো বাদ বাকি শুরু তো বললাম না, এটা আমাদের শুরুয়াত হইলো ভাই, এইটুকু দিয়ে আবার তুই তোতলা গেছিস। তো ব্যাপারটা হচ্ছে এখানে হচ্ছে ঘাস, দেখে নাও, ধান সরি ধান এখানেও আছে ওখানেও আছে। আর এখানে হচ্ছে এখানেও কলা গাছ আর হচ্ছে ঘাস রয়েছে। আর ভিতরে দেখো তোমরা, তো ব্যাপারটা হচ্ছে টিমটা দেখো কিরকম দেখা যাচ্ছে দেখাচ্ছি আমি। একটু ওদিকে দেখো, সুন্দর হচ্ছে। তো এখন একটু বন্ধ করলাম কপিরাইটের জন্য। তো বন্ধুরা, আমরা সেন্টার কলেজ থেকে এখন বেরিয়ে যাচ্ছি। আর বন্ধু কিছু কিনবি নাকি বল? না, কিছু কিনবো না এখন, কারণ এটা প্রত্যেকবারের ডায়লগ হয়ে যায়। ব্যাপারটা হচ্ছে ভিতরে পুরো ভিড় ছিল, গরম দেখতেই পারলে। ঠাকুরটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্টে লিখবো। এটা খালি শুরু হইতে থাকে, না কিছু নেবো না। ধরুন কানের, না আগের বার কানের নেওয়া ডায়লগ ছিল, তুই ওইটা করবি। তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, কমেন্ট করে দাও, শেয়ার করে দাও, আরো করে দেবো, বেশি করে ভালোবাসা দিতে লাগবে। আর ভিড় দেখো শেয়ারটা কি, এটা কি আমি কি আলাদাভাবে বলবো? শেয়ার আলাদা না, আমি শেয়ার জয়েন করে বলে দিচ্ছি। ঠিক আছে, তাহলে বেরিয়ে যাই এখানে। তো বন্ধুরা, এটা হচ্ছে সেন্টার করে দুর্গাপূজা কমিটি লিখে দিচ্ছি। তো এবার যাবো আমরা কোথায়? বল কোথায় যাই? এবার দেখতেই পারবা, নাম লিখিয়ে দেবো তোমাদেরকে। তো চলো আমরা একটু আগাই। समझ रहे हो आप? समझ रहे हो? ইচ্ছা করতেছে মনে হয় চড়ার। কিরে ভাই, চড়বি? হ্যাঁ চড়বে এখন, বলতেছি এখন চড়বে। ভাই ছোটবেলার মেমোরি এখন তাজা করবে। সোমনাথ কি উঠাবো না? তুমি উঠাবো। আমি তো উঠে গেছি আগের থেকে, তুই ওকে উঠা এখানে উঠে না, ওই যে ওখানে উঠতে লাগবে। ঘোড়া ছোটা হয়েছে, তুই আমাকে এগুলাতে উঠাবি? গোবিন্দ তো ঘোড়া সোমনাথ কে হলো এই যে কি বলে এটাকে? এটা হলো হচ্ছে আমি জাম্পিং নামে চিনি। জাম্পিং না, এটা 2.0 ভার্সন আছে। এই যে আর এটা হচ্ছে কি নাম জানি না, আসলে মেলায় চড়ি না তো বেশি তো কাটে যায় না। পুরা ভিড়, চারিদিকে ভিড়।
পুরা চিল্লানি এখানে অবস্থা খারাপ হয়ে গেছে ওরে আর একটু আগে চলো। তো বন্ধুরা আমরা সেন্টার কলোনি থেকে বেরিয়ে এসেছি, যেমন কি তোমরা জানো। আর হলো আমরা অনেক দূরে চলে এসেছি যাতে কোনো রাস্তার প্রবলেম না হয়। আর এখানে শ্রমিক বলবে, কারণ শ্রমিক জানে বেশি আমার থেকে। ক্যামেরাটা ধর একটু ভাই। এটা হচ্ছে যুবজ্যোতি সংঘ। আচ্ছা ঠিক আছে, তো প্যান্ডেলটা দেখা। ও ভাই ধর রে, এ ভাই ধর রে। আগা রে এর উপরে কি লেখা আছে? কি লেখা আছে? পাইলট আমার দিকে তাকা একটু। পাইলট টিচার ডক্টর আর্টিস্ট, কিন্তু আমরা এটার মধ্যে কিছু না, আমরা আর্টিস্ট না, আমরা ক্রিয়েটর। क्या बढ़िया था गुरु। तो आर्टिस्ट ना আমরা से ब्लडी आर्टिस्ट। झूठ बोलो, बार बार झूठ बोलो। তা আমি একটু উপরে দেখাই। কি বলতে চাচ্ছ বর্ষ? বলতে যাচ্ছি সামনে ঠাকুরটাকে দেখা আমাকে। ঠিক আছে। তো গাইস আমরা এখান থেকে এখন বেরোবো। এখানে বেরো এখন আমরা ডাবগ্রামের দিকে যাবো। তো ডাবগ্রাম থেকে একটু এখান থেকে বেরো এখানে কি তো দেখা হচ্ছে ডাবগ্রামের সামনে। কোনো ডাবগ্রামের সামনে দেখা হবে না, দেখা হবে তোমাদের ডাবগ্রামের সামনে। कौन है ये लोग, कहाँ से आते हैं ये? কি বলে তোমাদের মনটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই বলবা। আমরা এখন যাচ্ছি ডাবগ্রামের দিকে, চলো। তো বন্ধুরা এখন আমরা এই যে কি ব্রিজ বলে এটাকে, এটা পুলিশ ফুলেশ্বরী ব্রিজটা পার করছি। তো দেখতে পাচ্ছ ভাই কেমন ভিড় একদম মারাত্মক লেভেলের। মানে এখনো তো মারাত্মক লেভেল কিছু দেখো নাই, তাও ভাই ভিড় তো আছে। এখন আমরা কোন কোন ইসে যাচ্ছি? সেটা কোন ক্লাবটা? তরুণ ক্লাব যাবো। তো ওখানকার ভিডিও দেখা যাচ্ছে। তরুণ তীর্থ ক্লাবে যাচ্ছি। তো মানে সঙ্গ যাচ্ছি। যাই হোক, যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, লাইক করো নাই, তাড়াতাড়ি ওগুলো করে দাও। ভয়েসটা একটু বেশি আসছে, তো ওগুলো একটু তোমরা মানে না, আর তারপরে সাবস্ক্রাইব করবে। হ্যাঁ, আমাদের গলা ফাটানো দেখে তোমরা বুঝতে পারছো বহুত গলা ফাটাচ্ছি, তো ওইটার জন্য একটু লাইকটা করে দাও। अच्छा তো আজকে ঠাকুরটার মধ্যে আমরা আর একটা জিনিস জানতে পারি, জোরে বল আর তোমাদেরকে একটু আগে একটা কথা বলে যে আমাদের খাওয়া দাওয়া কিন্তু দেখানো হবে না, আমাদের বাজেট কম, কারণ আমরা খাওয়া দাওয়া করি না বেশি। झूठ बोलो, बार बार झूठ बोलो। ও ভাই তো এই ভালোই ভিড় হচ্ছে। এই রেল লাইনটা পার হলে আমরা চলে যাবো আমাদের গন্তব্যস্থলে। হ্যাঁ, ততক্ষণে তোমরা বুঝলাও কোন কোন ভিডিওগুলো মানে মণ্ডপ বা প্যান্ডেল ওগুলা তোমরা কমেন্টে জানো কোনটা সবথেকে বেশি ভালো লাগলো। দেখো হচ্ছে একদম পুজোর মণ্ডপের সামনে। বাই বাই। বাজে লাগতেছে বল, ভালো লাগতেছে। তো বন্ধুরা আর বেতারা করতেছে, এটা কোনো অসুবিধা নেই। তো এখন আমরা যাবো তরুণ তীর্থ, যেটা বললো আগে। তো সামনে হচ্ছে ক্লাবটা। ওয়ার্ডিং গেলে করতেছি না, যে জন্য একটু প্রবলেম হচ্ছে। আর সামনে একটু দেখা দিই তোমাদেরকে। ভিড় কি বলতো, ভিড় হচ্ছে ওরকম নাই, কারণ হচ্ছে লোক পাবলিক হচ্ছে আগেই। এবার হচ্ছে চতুর্থ থেকে লোক বেরোনো শুরু হয়ে গেছে। তো এখন এখানে ভিড় নেই, অন্য জায়গায় ভিড় থাকতে পারে। আমি যতটুকু দেখলাম, আমি বেরোচ্ছিলাম দুদিন, তো লোক কমই ছিল। तौबा तौबा तौबा, थारा मूड खराब कर दिया। ওটাই ছিলেন এখন সবাই। তো বন্ধুরা একটা জিনিস, জলটা খাওয়া এক সেকেন্ড দ্বারা। ব্যাপারটা হচ্ছে যে এখন পাবলিক যেখানে পারতেছে ওখানে দোকান খুলে দিচ্ছে, এটা হচ্ছে একটা পয়েন্টের কথা। আমরা যেখানে পাচ্ছি সেই নিয়ে আমরা কালা উঠতেছে রয়ে যাচ্ছে। কালার নিয়ে আমি কোনোদিনও ভেদভাব করি না, এটা আগেই বলেছি। আমি যে ব্ল্যাক করছি ভাই, কি আমি কোনো ভেদভাব করি না কালার নিয়ে, এটা বেশি কথা বলে। সামনে পুজো আসছে, তোমাদের ওদিকে মনোযোগটা দেয়, এদিকে নিয়ে লাভ নেই। তখন আমরা তরুণ সিংহে চলে এসেছি। তরুণ সিংহ না, তরুণ। যাই হোক, মানে এখানটা এখন আমরা লাইনে দাঁড়িয়ে পাচ্ছি, বেশি ভিড় হচ্ছে। এখন হচ্ছে এখানে বাউল গান হচ্ছে। তো বাউল গানটা শুনতে তোমরা শুনতে থাকো, আমরা তখন প্যান্ডেলে ঢুকি। কবরের জন্য না লাগে কি জাম, কোনো কপিরাইট লাগবে না, নিজের গলায় গান করবে ভাই। মাঝে মাঝে আমাদের ভিডিওতে আমাদের লাগে। হ্যাঁ, আমরাও মাঝে মাঝে গান করতে পারি। তো হচ্ছে তোমরা
কোথা থেকে ব্লগ দেখতেছো অবশ্যই কমেন্টে বলবা। এবার ঠিক আছে, এবার ঠিক আছে। তোমরা কোথা থেকে ব্লগ দেখতেছো অবশ্যই কমেন্টে বলবা। আর হচ্ছে সুন্দর একটা কমেন্ট করে দিও। এই প্যান্ডেলটা দেখলে পরে কেমন লাগে তোমাকে বলো। আর হচ্ছে এই ভিড়ভাড়ের মধ্যে সিনেমেটিকটা তোমরা দেখো আর কিছু তাকাচ্ছি মানে এই আমার দিকে দেখা, সৌমিকের দিকে সবাই তাকিয়ে আছে। হ্যাঁ, তারা আজকে যাবো কালারি ম্যাপে নাচতে বলে, পরে দেখা হচ্ছে। প্যান্ডেলে আমরা প্রবেশ করলাম অবশ্য ভিড়ভাড়টা ছাড়া। এই দেখো এটা হচ্ছে প্যান্ডেল। ওটা ব্লাড আমাদের মুখটা হচ্ছে ব্লাড গরমে কালো হয়ে গেছি। বাউল গান হচ্ছে, দেখে নাও। এবার আমরা শুরু করতে চলেছি আজকের সাংস্কৃতিক সন্ধ্যা। দাদু দিদা আমাদের মাঝে রয়েছে উত্তরবঙ্গের জনপ্রিয় কণ্ঠশিল্পী শ্রীমতী পম্পা সিংহ। আমি সকল দর্শনার্থীদের আমি অনুরোধ করবো করতাল দিয়ে তোমাদের এখন তোমাদেরকে একটু ভিউটা দিয়ে দিই। ধন্যবাদ। আমাদের মধ্যে গান তো বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের মানে একটু আগে এসেছি, ওই মন্দির থেকে বেরিয়ে আমরা এখানে চলে আসলাম। আর এরপরে আমরা যাবো হচ্ছে রবীন্দ্র সংঘ আর রথখোলা স্পোর্টিংটা পাশাপাশি। শুনে যাচ্ছিল মন্টি হ্যাঁ মন্টি আরে গেলাম মাকে বেশি কথা বলে। বল 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 বল। তো মনা এরা বলুকে চাকরিছি। তো এরপর আমরা যাবো রবীন্দ্র। এইসব আমরা কথা বলতে থাকবো, তাতে তোমরা হচ্ছে ভিউটাকে এনজয় করো। ভিউ না মানে আমার ফেসটাকে এনজয় করো। ওর ফেস এনজয় করার মতো কিছু নেই, তার থেকে তুমি আমার ফেসই যাবো না। তো বন্ধুরা এখানে একটা পূজা রয়েছে ছোট্ট, দেখে নাও। এক সেকেন্ড তো পুজোটা দেখা দিচ্ছি একটু তোমাদেরকে। এটার নাম হচ্ছে ক্লাবের পক্ষ থেকে সায়েন্স আগত সকল দর্শনার্থীকে জানাই মহা অষ্টমীর আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আচ্ছা যাই হোক অরবিন্দ ইন্টার ইউনিয়ন ক্লাবের পক্ষ থেকে ইউনিয়ন ক্লাব আগত সকল দর্শনার্থীকে জানাই তোমরা মহা অষ্টমীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভালো করছে ছোট মনে হয়। তো এখন আমরা ছোট হয় না, তো এখন আমরা দেখো গোবিন্দ এক্সপোজে বেশি বাড়ানো হয়েছে না তো, কিন্তু তোর মুখটা খোলা আছে। দেখ তো এখন দেখ আমি কথাটা দিতে। হ্যাঁ, একটু লাইটটা বেশি বসে। আমার কথা লাগে শুন ভাই, বল কোনো পুজোয় ছোট হয় না। এদিকে দিয়ে টাকা তো ভাই একটু মুখটা মানে ব্লার দিয়ে টাকা দেখি। এক সেকেন্ড টাকা তুমি তো এখন ঠিক করলাম, ঠিক আছে এখন ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে যে আমার কথা লাগে শুরু করতে কোনো পুজোয় ছোট হয় না, মা যেখানে থাকে সেই পুজো ছোট বলি নেই মানে একটা বাড়িঘর দেখাচ্ছি তোমাদের এখানে। হ্যাঁ ভাই আমি তো সেই রাত ছিল খুব সুন্দর। গানটা ভালো হচ্ছে, কপিরাইট না লাগে, কপিরাইট না লাগে। 346 minutes later. তো বন্ধুরা এখানটা পুরো ভিড় হয়েছে। তো সময় একটু ক্যামেরাটা ঘুরে দেখাতে আমরা আসছি ওখান থেকে। ওখান থেকে লাইন হয়েছে, ওখান থেকে লাইন না ভাই আমার বহুত বড় লাইন। আমি দেখাচ্ছি তো দেখো লাইন দেখো। তো এত দাঁড়িয়ে দিতে যাচ্ছিলি নাকি? স্টার্টিং কোথায় এন্ডিং কোথায়? এন্ডিং দেখাচ্ছি আমি।
এখনো স্টার্টিং লাইনেও আমরা যাইনি। আরে ভাই আমরা ফেসটা দেখা পিছনে আমাদের পিছনে দেখে নাও মানে ওখান থেকে starting- ওয়ান স্পিড হচ্ছে তো বুঝে যাচ্ছে না আমাদের। হ্যাঁ ওটা তো আমরা সবাই দেখাচ্ছে আমাদের দিকে। হ্যাঁ দেখে নাও আমাদের দিকে। আমার ক্যামেরা সবাই চোখ ভালো ফটোটা না ব্যাপারটা হচ্ছে দেখে নাও সবাই দেখাচ্ছে। এখনো এন্ডিং হয় না, এখনো লাইন এন্ডিং হয় না। ক্যাচে লেগেছে এখানে, এদের ক্যাচে লাগিয়ে থাকবে। তো আমরা আগাইতে থাকি। চলো কেউ যদি হাই বলে দেয় বাই চান্স তো আসছে ভাই রোলা হয়ে যাবে। আমার ক্যামেরা দেখলে সবাই খালি হ্যালো গাইস দিয়ে জানতে পারে। এখনো লাইন এন্ডিং হয় না। আমরা ঠাকুর দেখতে আসছি না কি দেখতে আসছি জানি না। আরো লাইন আছে, আরো লাইন আছে। লাইন ঘুরবো ভগবান এত লাইন আমি জীবনে দেখি নাই। আরো লাইন দেখাবো, আরো লাইন। ভাই এটা দিয়ে তো অর্ধেক লোক কভার হয়ে যায়। ভাই আমার মনে হচ্ছে এটা পাস করা ভালো হবে। আরো লাইন। তোমাদের ফুল ভিডিও দেখাবো, লাইন দেখাবো তোমাদের কাছে। আমরা এই তো দেখা যাবে ভাই। এই ফুল দেখাবো, লাইন ওখান থেকে একদম শোন হাঁটছো না। গালি দিচ্ছে ওটা। আরে বাচ্চা আমরা মেন রাস্তা, আমরা রথখোলার দিকে চলে যাচ্ছি। রবীন্দ্র সঙ্গ দেখতে আসছিলাম আমরা। এন্ড করবো না করবো না না ভাই এটার জন্য ভাই আমি ভিডিও বানাচ্ছি ভাই। ধর এখন ধর ভাই ঠিক ধর। আছে তুই ধর ভাই। চলো আমি করতেছি দোকান। এখনো লাইন এন্ডিং হয় নাই, মানে পুরা ভিড় স্টার্টিং। এই যে শুরু লাইন শুরু। আরে এই যে লাইন শুরু। অবশেষে পাইলাম ফাঁকা। তো এখানে অবশেষে পেলাম ফাঁকা। করে নিব তোমাদের সাথে দেখা। তোমার তো দেখা তো হচ্ছে। এই দাঁড়ো 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 আমাদের লেন আমাদের লেন। আমরা লাইনে করে 6 মিনিট 3 মিনিট ধরে আমরা ঘোরাফেরা করতেছি। লাইন এখন স্টার্ট হলো। তো বন্ধুরা আমাদের গন্তব্যস্থলে আবার চলো।